বিসমিল্লাহ ঢেলে দিই। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের এই পুকুরটা সেচতে আসছিলাম। এখানে মূলত কই এবং শিং মাছ ছাড়া ছিল। তো এখানে আসার পর এই পুকুরের মাঝখানে একটা কলস ছিল, মাঝখানে না সাইডে আর কি, এরকমই ছিল। তো ওইখানে হচ্ছে আমাদের কাজ চলতেছে, মানে পুকুর সেচার কাজ চলতেছে, মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা চলতেছে আর কি। আর এইখানে এই কলসটার মধ্যে কি পরিমাণ শিং মাছ ঢুকছে, মানে শিং মাছ এসে রয়েছে, এটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি উপরে এনে দেখাইতেছি আপনাদেরকে, তার আগে একটু দেখাই আপনাদেরকে এর ভিতরে কি পরিমাণ শিং মাছ গেছে। যদিও এটা আমাদের ছাড়া মাছ, দেখেন কি পরিমাণ মাছ এই মানে কলসের মধ্যে। এটা মাটির কলস, কই মাছও আছে এটার মধ্যে। উপরে নিয়ে যাই, উপরে নিয়ে আমি আপনাদেরকে দেখাইছি ডাইলে ডাইরে সুন্দর করে। বিসমিল্লাহ। এই জায়গাটাকে সুন্দর করে শুইরা পরিষ্কার করে রেখে গেছি, এইখানেই ঢালবো সব। দেখেন কী পরিমাণ গেছে কলসের মধ্যে মাছ। বিসমিল্লাহ ঢেলে দিই। আল্লাহু আকবার। দেখেন অবস্থা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি পরিমাণ মাছ এক কলসের মধ্যে গেছে। কই মাছ গেছে দুইটার মধ্যে, আর সব শিং মাছ। তিনটা কই মাছ বাদে আর সব গেছে শিং মাছ। আল্লাহু আকবার। এগুলো এখন উঠাইতে হবে। এগুলো হচ্ছে কই মাছ, কলসের ভিতরে ছিল। উঠা 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 উঠা। কলসের ভিতরে ছিল সব। কলসটা আবার বুড়াইতে দাঁড়া আসতে, এগুলা খুবই রিস্কি। আমিও অবাক হয়ে গেছি এটা দেখা। স্বাভাবিকভাবে এরকম যাওয়ার কথা না, যদিও আমাদের তো চাষের মাছ, মানে আমরা তো এখানে ছাড়ছিলাম মাছ। তো ওই মাছগুলো হচ্ছে এটার মধ্যে গেছে, একটা কলসের মধ্যেই গেছে কতগুলা। দেখো কেতা মাতা জানি দেয় না। আমাদের কাজ চলতেছে এখানে যদিও, তো আমরা এখানেই ছিলাম। তো হঠাৎ করে দেখি যে এই অবস্থা। কলস যার মাছ তার, বুঝছো? এখন মাছ কার কও? হ্যাঁ এই তো ঠিক আছে। এই মাছের সাথে মিশানো যাবে না। ওকে ঠিক আছে। কাম করা সারা এই যে মোটামুটি এই পরিমাণ ঢুকছে একটা কলসের মধ্যে। ওই যে পিছনে কলসটা, ওই কলসের মধ্যে এই মাছগুলো ঢুকছে সব। এখানে শুধুমাত্র এই কলসের মধ্যে শুধুমাত্র 4টা কই মাছ ছিল, আর বাকি সব শিং মাছ। প্রায় 3 কেজির উপরে আছে এখানে শিং।